ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে আমরা মূলত এই ভিডিওতে আলোচনা করতে চলেছি সিআরএম সফটওয়্যার নিয়ে। বলতে পারেন সিআরএম সফটওয়্যার মানে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট সিস্টেম। আপনি যদি কোনো রকম সার্ভিস প্রোভাইডার হয়ে থাকেন, তাহলে আপনার কাছে যে কাজগুলো আসবে, মনে করুন যে লিড গুলো আসবে, সেগুলো ম্যানেজমেন্ট করার জন্য একটি সফটওয়্যারের দরকার হয়ে থাকে। এই এই সফটওয়্যারটি আপনার সেই কাজটি সম্পূর্ণ করতে পারে। চলুন দেখে নেওয়া যাক তাহলে এই সিস্টেমটি কিভাবে কাজ করে। দেখুন, প্রথমে আপনার কাছে যে ইন্টারফেসটা আসবে সেটা দেখুন ইউজার নেম এবং পাসওয়ার্ড। দেওয়ার পরে দেখুন প্রথমে আপনাকে যেটা দেখতে পারবেন আপনারা ড্যাশবোর্ড। দেখুন ড্যাশবোর্ডে আমরা কিছু ফিচার অ্যাড করে রেখেছি। দেখুন অ্যাড কাস্টমার, অ্যাড ইনভয়েস, অ্যাড এক্সপেন্সেস, অ্যাড সার্ভিস। এবং এখানে নিচে দেখতে পাচ্ছেন টোটাল কাস্টমার, টোটাল লিস্ট, টোটাল সার্ভিস, টোটাল এক্সপেন্সেস এখানে শো করবে। এবং নিচে রিসেন্ট কিছু অ্যাক্টিভিটিস এখানে শো করবে। নিচে দেখুন, সাইডে দেখুন, সাইড বারে কিছু অপশন আমরা অ্যাড করে রেখেছি। চলুন একে একে দেখে নেওয়া যাক এগুলো কিভাবে কাজ করে এবং আপনারা এই সিস্টেমটি কিভাবে ম্যানেজমেন্ট করতে পারবেন। প্রথমে যেটা দেখতে পাচ্ছেন লিডস। আপনার কাছে কোনো রকম মনে করুন কোনো কাজের ইনকোয়ারি এসছে। এবার সেই লিডটি আপনি এখান থেকে নতুন অ্যাড করতে পারবেন। কিভাবে করবেন সেটা দেখে নেওয়া যাক। দেখুন এখানে প্রথমে দেখতে পাচ্ছেন অ্যাড লিস্ট। এখানে প্রথমে যেটা আছে নেম, তাহলে এখানে আপনাকে এখানে অ্যাড করতে হবে। মনে করুন আচ্ছা, নাম হচ্ছে যে লিস্টটা এসেছে, কাস্টমারের নাম হচ্ছে রাজা রয়। এখানে ইমেল আইডি আপনি চাইলে দিতে পারেন এবং নাও দিতে পারেন, কারণ প্রথমেই আপনি কারোর কাছ থেকে ইমেল আইডি চাইতে পারেন না। সেই জন্য এখানে যে ইমেল আইডি দিতে হবে এমন কোনো ব্যাপার না। কিন্তু কন্ট্যাক্ট নাম্বার যেটা আছে, কন্ট্যাক্ট নাম্বারটা আপনাকে দিতে হবে। কন্ট্যাক্ট নাম্বার মনে করুন যেটা অরিজিনাল সেটা আপনি এখানে দিয়ে বসিয়ে দেবেন। কন্ট্যাক্ট নাম্বার দেওয়ার পরে এখানে কোম্পানি কোম্পানি যদি সেটা আপনি দিতে পারেন, কোম্পানি নাম। এখানে সোর্স আপনার এই লিডটা কোথা থেকে এসেছে সেই সোর্সটা আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। দেখুন এখানে আমরা কিছু অ্যাড করে রেখেছি। দেখতে পাচ্ছেন, যেমন দেখুন ওয়েবসাইট, রিফারেল, সোশ্যাল মিডিয়া, ইমেল, ফোন, আদার্স, এরকম কিছু আপনার অ্যাড করে রেখেছি, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এবং স্ট্যাটাস, এটা যে লিডটা কি নতুন, কি কোয়ালিফাইড, প্রপোজাল, নেগোসিয়েশন, এরকম কিছু লস, এরকম কিছু অপশন আপনার শো করছে। যদি মনে করেন এটা আপনার নিউ লিড, তাহলে আপনি এখানে নিউ সিলেক্ট করার পরে সেভ লিডে ক্লিক করলে এটা আপনার সেভ হয়ে যাবে। দেখুন এখানে আপনার সেভ হয়ে গেছে। সেটা আপনি কোথা থেকে দেখতে পারবেন? এখানে লিড রিপোর্ট, লিড লিস্টে গেলে আপনার এখান থেকে দেখতে পারবেন। দেখুন এখনই আপনাদেরকে দেখালাম যে এই লিডটা রাজা রয়। ইমেল আইডি দিতে পারেন বা নাও দিতে পারেন, সেটা আপনার এখানে শো করবে। কোম্পানি নেম যদি থাকে সেটা দিলে সোর্স কোড আপনার শো করবে, ক্রিয়েট ডেটটা আপনার শো করবে। আপনারা চাইলে এখান থেকে ভিউ করতে পারবেন, এডিট করতে পারবেন, চাইলে ডিলিট করতে পারেন। এবং নেক্সট যেটা আছে লিড রিপোর্ট। লিড রিপোর্ট আপনারা এখান থেকে ডেট ওয়াইজ আপনারা এখান থেকে দেখতে পারবেন। টোটাল লিড আপনার কত এসছে, কনভার্টেড লিডস কত সেটা আপনারা এখানে দেখতে পারবেন, রেট কত, কনভার্টেড রেট কত, এরকম বিভিন্ন অপশন আপনারা এখান থেকে দেখতে পারবেন। এবং নেক্সট যেটা আছে, নেক্সট যেটা দেখুন যে কাস্টমার লিডটা তো আপনারা দেখতে পেলেন। এবার কাস্টমার, মনে করুন যে প্রজেক্টটা কাস্টমারের থেকে এসছে, যে কাজটা বা কোনো সার্ভিস, কোনো লিড মনে করুন যে কাস্টমার থেকে, তাহলে এটা একটা কাস্টমার আপনাকে ডিটেলস আপনাকে এখান থেকে রাখতে পারেন। সেটা কিভাবে? এখানে দেখুন অ্যাড কাস্টমার, নতুন কোনো কাস্টমার হলে এখান থেকে আপনি নতুন কাস্টমার আপনি অ্যাড করতে পারবেন। এখানে ফুল নেম, মনে করুন আপনার কাস্টমারের নাম আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন। এখানে ইমেল অ্যাড্রেসটা আপনি এখান থেকে দিতে পারবেন। এখান থেকে দিলেন এবং ফোন নাম্বার যেটা থাকবে সেটা আপনি এখান থেকে দিতে পারবেন, ফোন নাম্বারটা। ফোন নাম্বারটা দেওয়ার পরে এখানে নোটস, মনে করুন যে আপনি কি সার্ভিস আপনার কাছ থেকে সে নিতে চাইছে। মনে করুন যে ওয়েব ডেভেলপমেন্টের কোনো রকম সার্ভিস আপনার থেকে নিতে চাইছে, সেটা আপনি এখান থেকে নোটসে আপনি দিতে পারবেন। সেটা আপনি এখানে লিখতে পারেন।
তারপরে সেভ কাস্টমারে যদি ক্লিক করেন এটা আপনার সেভ হয়ে যাবে। দেখুন এখানে এখনই আপনাকে দেখালাম যে এইটা আপনাদেরকে সেভ করে দেখালাম। রাজা রয়, ইমেল আইডি এত, ফোন নাম্বার এটা, ক্রিয়েট ডেট এটা। আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে চাইলে আপনারা ভিউ করতে পারেন, চাইলে এডিট করতে পারবেন এবং চাইলে ডিলিট করতে পারবেন। দেখুন, এবং নেক্সট যেটা আছে দেখুন কাস্টমার লিস্ট। এখানে টোটাল কাস্টমার লিস্ট আপনারা এখান থেকে পেয়ে যাবেন। মানে আপনাদের কাছে যত লিড এসেছে, যত কাস্টমারের নতুন যে প্রজেক্ট গুলো এসেছে সেটার লিস্ট আপনারা এখান থেকে পেয়ে যাবেন। দেখুন এখান থেকে নিচে যেটা আপনারা দেখতে পাচ্ছেন নেক্সট যেটা, সেটা হচ্ছে কাস্টমার রিপোর্ট। কাস্টমার রিপোর্টে দেখতে পাচ্ছেন টোটাল কাস্টমার, অ্যাক্টিভ কাস্টমার এবং নিউ দিস মান্থ, এরকম ডিটেলস আপনারা এখান থেকে কিছু দেখতে পারবেন। নেক্সট যেটা আপনারা দেখতে পাচ্ছেন এস্টিমেট। এস্টিমেটের মধ্যে যেটা আপনি ক্লিক করলে যেটা পাবেন, প্রথমে মনে করুন যে আপনার প্রজেক্টটা আপনার কাছ থেকে কোনো কাস্টমার ওয়েব ডেভেলপমেন্টের প্রজেক্ট আপনার আহ, নিতে চায় এবং সেই প্রজেক্টের মানে প্রাইস কত বা কি কি সার্ভিস আপনারা দিতে পারবেন, কি সার্ভিস আপনারা অ্যাড করতে চাইছেন, সেটা আপনারা এখান থেকে ডিটেলস আপনারা এখান থেকে করতে পারবেন। তখন মনে করুন যে এখানে দেখতে পাচ্ছেন বেসিক ইনফরমেশনের মধ্যে যেটা আছে কাস্টমার, যে কাস্টমারটা আপনার কাছে লিডটা নিতে এসেছে, মানে যে কাজটা আপনাদের কাছে করাতে চাই, সেই কাস্টমারের নামটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এস্টিমেট নাম্বার একটা দিয়ে দিতে পারেন। এখানে ইস্যুস ডেট আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। দেওয়ার পরে ভ্যালিড ভ্যালিড ইউনিট আপনি এখান থেকে দিয়ে দিলেন। আহ, সেই ডেটটা আপনি এখান থেকে বসাতে পারবেন। দেওয়ার পরে এখানে স্ট্যাটাস, দেখুন স্ট্যাটাসে আছে ডিফল্ট, সেন্ড, অ্যাকসেপ্ট, রিজেক্ট, এক্সপায়ার। এখানে আপনি মনে করুন সেন্ডে ক্লিক করলেন। এখানে নিচে নিচেই দেখতে পারবেন আইটেম ডিটেলস। আইটেম ডিটেলসে আপনি আহ, মানে কোন আপনার কাছে কি কাজটা করাতে চাইছে সেটা আপনি এখান থেকে দিতে পারেন। মনে করুন আহ, মনে করুন হোটেল, ধরুন হোটেল ম্যানেজমেন্ট সিস্টেম আপনার কাছ থেকে কাজটা করাতে চাইছে সফটওয়্যারটি। এবার এখান থেকে আপনি কোয়ান্টিটি আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন, ইউনিট প্রাইসটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। সিলেক্ট করার পরে নিচে দেখতে পারবেন ফাইন্যান্সিয়াল ডিটেলস আপনি এখান থেকে দিতে পারবেন। ট্যাক্স যদি দিতে চান আপনি ট্যাক্স এখান থেকে দিতে পারেন। আপনি ট্যাক্স কত রাখতে চাইছেন সেটা আপনি এখান থেকে দিতে পারেন। আর ডিসকাউন্ট যদি আপনি কোনো রকম ডিসকাউন্ট দিতে চাইছেন সেটা আপনি এখান থেকে দিতে পারেন। সেটা আপনি চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। সেটা ডিসকাউন্টটা আপনার উপরে ডিপেন্ড করছে। এখানে এখানে দেখুন নোটস, অ্যাডিশনাল ইনফরমেশন, এখানে কোনো নোটস আপনি দিতে পারেন চাইলে। দেওয়ার পরে এখানে দেখুন ক্রিয়েট এস্টিমেটে ক্লিক করলে এটা আপনার সেভ হয়ে যাবে। এবং নেক্সট যেটা দেখুন এস্টিমেট লিস্ট আপনারা এখান থেকে পেয়ে যাবেন। টোটাল এস্টিমেট আপনারা এখান টোটাল ডিটেলস আপনারা এখান থেকে পেয়ে যাবেন। দেখুন এখান থেকে চাইলে আপনারা ভিউ করতে পারবেন, এডিট করতে পারবেন, চাইলে ডিলিট করতে পারবেন। দেখুন এখানে যদি ভিউ করে এখান থেকে টোটাল ডিটেলস আপনারা এখান থেকে পেয়ে যাবেন। নিচে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে প্রজেক্ট। প্রজেক্টে ক্লিক করার পরে দেখুন অ্যাড প্রজেক্ট। এখান থেকে নতুন প্রজেক্ট আপনি অ্যাড করতে পারবেন। দেখুন প্রজেক্ট এখানে দিতে হয়, প্রজেক্ট নেম আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন। এখানে কাস্টমারের নাম আপনি দিলেন, এখানে ডেসক্রিপশনে কিছু দিতে পারেন। এখানে স্টার্ট ডেট আপনি এখান থেকে দিতে পারেন। এখান থেকে স্টার্ট ডেট এবং ডিউ ডেট আপনি এখান থেকে সিলেক্ট করলেন। এরপরে স্ট্যাটাসে আপনি এখানে দেখুন দেখতে পাচ্ছেন পেন্ডিং, অ্যাক্টিভ, কমপ্লিট এবং ক্যান্সেল। আপনি মনে করেন অ্যাক্টিভ করলেন এখানে এবং সেভ। এখানে বাজেটটা আপনার এখান থেকে সিলেক্ট করতে পারবেন। বাজেট বাজেট মনে করুন 10,000 দিলেন এবং সেভ প্রজেক্টে যদি ক্লিক করেন এটা আপনার দেখুন সেভ হয়ে গেছে।
এখানে প্রজেক্ট লিস্টে যদি ক্লিক করেন এখানে টোটাল প্রজেক্ট আপনারা এখান থেকে দেখতে পারবেন। দেখুন প্রজেক্ট নেম আপনি এখান থেকে শো করবে, কাস্টমারের নাম, কোন এই কাস্টমারটি কি প্রজেক্টটা নিয়েছে আপনার কাছ থেকে সেটা আপনার এখানে শো করবে, স্টার্ট ডেট এবং ডিউ ডেট শো করবে এবং বাজেটটা আপনার এখানে শো করবে। এবং নেক্সট যেটা আছে ইনভয়েস, আপনি মনে করুন এখানে ইনভয়েসে ক্লিক করলে আপনি একটা দেখতে পাচ্ছেন ক্রিয়েট ইনভয়েস। ইনভয়েসটা আপনি আহ, মনে করুন কোনো প্রজেক্ট ডান হয়ে গেছে এবং সেই ইনভয়েসটা আপনার যে পুরো ডাটা আপনি ইনভয়েসটা আপনি রাখতে চাইছেন এবং কাস্টমারকেও দিতে চাইছেন, সেটা আপনি এখান থেকে করতে পারবেন। দেখুন এখানে প্রথমে দেখতে পাচ্ছেন কাস্টমার নেম, এখানে কাস্টমার নেম আপনি এখান থেকে দিলেন, সিলেক্ট এস্টিমেট আপনি এখান থেকে দিতে পারবেন এবং ইনভয়েস নাম্বার এখানে আপনার ক্রিয়েট হয়ে যাবে এবং ইস্যু ডেটটা আপনি এখান থেকে চাইলে সিলেক্ট করতে পারবেন যেটা ইস্যু করতে চাইছেন আপনি, এবং ডিউ ডেটটা আপনি এখান থেকে চাইলে দিতে পারেন, দিয়ে দিলেন এবং স্ট্যাটাসটা আপনি দিলেন, সেন্ড করলেন এবং নোটটা আপনি এখান থেকে নোট আপনি যেটা চাই চাই আপনার মতন করে আপনি কিছু নোট আপনি এখান থেকে দিতে পারেন। ডেসক্রিপশনে যেটা সার্ভিসটা নিয়েছে সেটা আপনি এখানে দিলেন, কোয়ান্টিটি যেটা নিয়েছিল সেটা আপনি এখানে দিবেন, ইউনিট প্রাইসটা যেটা ছিল সেটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন, এখানে অ্যামাউন্টটা দিলেন, এখানে দেখুন সাব টোটাল, এখানে ট্যাক্স রেট, ট্যাক্স অ্যামাউন্ট, ডিসকাউন্ট ভ্যালু, ডিসকাউন্ট অ্যামাউন্ট, টোটাল অ্যামাউন্ট এখানে আপনার শো করবে। এখানে ট্যাক্স অ্যামাউন্ট আপনি দিতে পারেন, আর ডিসকাউন্ট ভ্যালু আপনি দিতে পারবেন। আপনি এখানে ক্লিক করলে এটা আপনার সেভ হয়ে যাবে। এটা চাইলে আপনি দেখুন ট্রান্সফার দিতে হবে আপনার এখানে, তার অ্যামাউন্টটা আপনার এখানে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে ক্লিক করলে এটা আপনার সেভ হয়ে যাবে। এখানে দেখুন ইনভয়েস লিস্ট, আপনার টোটাল ইনভয়েস লিস্ট আপনি এখান থেকে খুবই সহজে পেয়ে যাবেন। আপনি যে টোটাল যে ইনভয়েস গুলি আপনি সেভ করবেন সেটা আপনার এখান থেকে শো হবে এবং আপনি চাইলে আপনি এখান থেকে ভিউ করতে পারেন, চাইলে কোনো রকম এডিট করতে পারেন এবং চাইলে আপনার মতন করে আপনি ডিলিট করতে পারেন। এখানে ভিউ যদি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন, এখানে দেখুন ইনভয়েস ডিটেলস আপনি এখান থেকে টোটাল ডিটেলস আপনি পেয়ে যাবেন। এটা চাইলে প্রিন্ট ইনভয়েস করতে পারেন, সেন্ড বাই ইমেলও করতে পারবেন। এবার দেখুন এক্সপেন্সেস, এখানে যদি এক্সপেন্সে ক্লিক করেন আপনারা দেখতে পারবেন প্রথমে অ্যাড এক্সপেন্সেস এ ক্লিক করলে এখানে দেখতে পারেন এক্সপেন্সেস ডিটেলস পাবেন, এখানে ক্যাটাগরি, অ্যামাউন্ট, ডেট, পেমেন্ট মেথড, ডেসক্রিপশন, আপনি এইভাবে কিছু ডিটেলস আপনাদের সামনে শো করবে। এক্সপেন্সেস আপনার সার্ভিসে অনেক রকম খরচ, অনেক রকম টাকা খরচ হয়, সেটা আপনি যদি চাইলে আপনি এখান থেকে অ্যাড অন করতে পারেন। দেখুন এখানে যদি ক্যাটাগরি রুম রেন্ট, আপনি এখান থেকে চাইলে এখানে আপনারা আপনাদের দেখানোর জন্য আমরা একটা সিলেক্ট করে রেখেছি রুম রেন্ট। এখানে মনে করুন যে আজকে এই মাসে আপনি রুম রেন্ট দিয়েছেন, তাহলে রুম রেন্ট সিলেক্ট করলেন, অ্যামাউন্ট মনে করুন 1000 টাকা দিয়েছেন, ডেট যে ডেটে দিয়েছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন এবং যে পেমেন্টটা দিয়েছেন সেটা ক্যাশে দিয়েছেন কি ক্রেডিট কার্ডে, ব্যাংক ট্রান্সফার, যেটাতে করেছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। মনে করুন ক্যাশে দিয়েছেন, তাহলে ক্যাশ সিলেক্ট করার পরে ডেসক্রিপশনে চাইলে আপনি ডেসক্রিপশন কিছু দিতে পারেন এবং দেওয়ার পরে নিচে দেখতে পারবেন সেভ এক্সপেন্সেস একটি অপশন আছে, এটাতে ক্লিক করলে এটা আপনার সেভ হয়ে গেছে। এবং এক্সপেন্সেস এবং অল এক্সপেন্সেস ক্লিক করলে আপনি টোটাল এখানে এক্সপেন্সেস আপনি দেখতে পারবেন। দেখুন রুম রেন্ট এইভাবে এরকম দেখতে পাচ্ছেন। এটা চাইলে এডিট করতে পারেন, চাইলে ডিলিট করতে পারেন। এবং নিচে দেখুন যেটা আছে সার্ভিস, এখানে সার্ভিসে যদি ক্লিক করেন যেটা দেখতে পারবেন অ্যাড সার্ভিস।
এখানে অ্যাড সার্ভিসে দেখতে পাচ্ছেন কিছু অপশন আপনার এখানে শো করছে, ক্যাটাগরি, সার্ভিস নেম, ডেসক্রিপশন, প্রাইস, বিলিং সাইকেল, এইভাবে এরকম কিছু অপশন শো করছে। কিন্তু ক্যাটাগরি যে সার্ভিসটা আপনি দিয়েছিলেন সেটা মনে করুন ওয়েব ডেভেলপমেন্ট, সার্ভিস নেম মনে করুন যে সার্ভিসটা আপনি দিয়েছিলেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করলেন। ডেসক্রিপশন চাইলে আপনি দিতে পারেন। প্রাইস মনে করুন যেটা যেটা প্রাইস থাকবে সেটা আপনি দিলেন। এখানে দেখুন বিলিং সার্কেল, এখানে আপনি ডেইলি, উইকলি, মান্থলি এইভাবে আপনি সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করার পরে এখানে অ্যাড সার্ভিসে ক্লিক করলে আপনার এটা অ্যাড হয়ে গেছে। এখানে দেখুন টোটাল সার্ভিস আপনার এখানে শো করছে। আপনি চাইলে এখান থেকে এডিট করতে পারবেন এবং চাইলে ডিলিট করতে পারবেন। আপনি যদি সার্ভিস লিস্টে ক্লিক করেন তাহলে টোটাল সার্ভিস আপনার এখানে দেখাবে। এখানে সার্ভিস নেক্সট যেটা আছে দেখুন সার্ভিস ক্যাটাগরি। এখানে দেখুন আমরা বিভিন্ন রকম সার্ভিস ক্যাটাগরি অ্যাড করে রেখেছি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে। আপনারা চাইলে আরো কিছু অ্যাড ক্যাটাগরি এখান থেকে অ্যাড করতে পারেন। সেটা দেখুন এখানে উপরে দেখতে পাচ্ছেন অ্যাড ক্যাটাগরি বলে একটি অপশন আছে। এটাতে যদি ক্লিক করেন আপনার মতন করে আপনি নতুন কিছু আপনার ক্যাটাগরি আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। নিচে পরবর্তী যে অপশনটা যেটা আছে সেটা হচ্ছে রিপোর্ট। এখানে রিপোর্টে যদি ক্লিক করেন সেল রিপোর্ট আপনি এখান থেকে দেখতে পারবেন। আপনার টোটাল সেল কত হয়েছে, এই টোটাল এক্সপেন্সেস কত হয়েছে, নেট রেভিনিউ কত, আপনার টোটাল ইনভয়েস কত, সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন খুবই সহজে। এবং এক্সপেন্সেস রিপোর্ট আপনি যদি ক্লিক করেন সেটা আপনি দেখতে পারবেন টোটাল এক্সপেন্সেস আপনার কত হয়েছে। দেখুন টোটাল এক্সপেন্সেস এখানে শো করছে এবং নাম্বার অফ ট্রানজাকশন আপনার এখানে শো করছে। এইভাবে পুরো ডিটেলস আপনাদের এখানে শো করবে। নেক্সট যেটা আছে রেভিনিউ রিপোর্ট। এখানে টোটাল মনে করুন যে টোটাল সেল আপনার এত হয়েছে এবং টোটাল এক্সপেন্সেস এত হয়েছে এই মাসে এবং নেট রেভিনিউ কত সেটা আপনার এখানে শো করবে। তাহলে 5,000 টাকার আপনার টোটাল সেল, টোটাল এক্সপেন্সেস মনে করুন 1,500 টাকা হয়েছে, তাহলে টোটাল রেভিনিউ আপনার থাকলো 3,500 টাকা। এরকম ভাবে আপনার টোটাল ডিটেলস আপনার এখানে শো করবে। এবং নেক্সট যে অপশনটি আছে সেটা হচ্ছে সেটিং এ ক্লিক করার পরে দেখতে পারবেন প্রোফাইলে যদি ক্লিক করেন তাহলে আপনার ডিটেলস, আপনার নিজের প্রোফাইল আপনার এখানে শো করবে। সেটা আপনি এখান থেকে এডিট করতে পারবেন। দেখুন এখানে প্রথমে আছে ইউজার নেম, আপনি চাইলে এখান থেকে ইউজার নেম চেঞ্জ করতে পারবেন। চাইলে এখান থেকে দেখুন চেঞ্জ পাসওয়ার্ড আছে, চেঞ্জ পাসওয়ার্ড আপনি এখান থেকে চাইলে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। প্রথমে আপনার কারেন্ট পাসওয়ার্ড দিতে হবে, নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম নিউ পাসওয়ার্ড দিলে আপডেট পাসওয়ার্ডে ক্লিক করার পরে আপনার পাসওয়ার্ডটি এখান থেকে সেভ হয়ে যাবে, নতুন পাসওয়ার্ড অ্যাড হয়ে যাবে। এইভাবে আপনার নিজের প্রোফাইল আপনি এখান থেকে চাইলে আপডেট করতে পারেন। এবং নিচে দেখতে পাচ্ছেন ব্যাকআপ। আপনার যে পুরো ডাটা এটা চাইলে আপনি ব্যাকআপ রাখতে পারেন। কোনো পরবর্তীকালে কোনো রকম প্রবলেম হলে এটা আপনি ব্যাকআপটি আবার নিতে পারবেন, রিব্যাকআপ করতে পারবেন। এবং নিচে লাস্ট যে অপশনটা আছে সেটা হচ্ছে লগ আউট। আপনি চাইলে এই সিস্টেমটি লগ আউট করে রাখতে পারেন এবং পুনরায় লগ ইন করতে গেলে আপনাদের প্রথমে যেটা দেখিয়েছিলাম ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার পরে লগ ইন করতে হবে। সো বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। এবং আপনাদের মধ্যে কেউ যদি এই সিস্টেমটি নিতে চায় তাহলে ডেসক্রিপশনে কন্টাক্ট ডিটেলস দেওয়া থাকবে, আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন। ধন্যবাদ।